আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন রেসিপি এনেছি, বড় চাচির রেসিপি, একদম মুচমুচে খাস্তা পরোটা। এর আগে বড় চাচি কিন্তু আমাদের বিফ কোফতাকারি করে দেখিয়েছিলেন, সবাই বলেছিলেন আরও যেন রেসিপি দেই। তো এবার দেখে নিন খাস্তা পরোটার রেসিপি। এর জন্য লাগছে ময়দা, কুকিং অয়েল, লবণ আর কুসুম গরম পানি। প্রথমেই 2 কাপ ময়দা নিয়ে নিলেন, তার সাথে যাবে স্বাদমতো লবণ, তেল লাগবে 2 চা চামচ, খুব ভালোভাবে এটাকে মিক্স করার পালা। ভালোভাবে মিক্সিং হয়েছে বোঝা যাবে যখন হাতে একটা মুঠি তৈরি করা যাবে। এই রেসিপিটা কিন্তু একদম গ্যারান্টিড ক্রিস্পি হবেই। তো এবার কুসুম গরম পানি আমরা অল্প অল্প করে দিয়ে দিলাম। হুট করে সবগুলো পানি দিয়ে দিলে কিন্তু পরোটাটা ওরকম খাস্তা হবে না। অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা নরম ডো তৈরি করতে হবে। আমি আশা করব সবাই এটা ট্রাই করবেন এবারের ঈদে। দারুণ কিন্তু একটা রেসিপি। পুরো রেসিপিটা কিন্তু ফলো করতে হবে, কারণ মাঝখানে অনেক টিপস আর ট্রিক্স কিন্তু দেয়া আছে। তো অল্প অল্প করে কিন্তু হাতে নিয়ে আমরা 3 বারে পানিটা দিলাম। খুব ভালোভাবে ডোটা কিন্তু মাখাতে হবে। একটু টাইম ধরে, ধৈর্য ধরে আস্তে আস্তে মাখাতে হবে, যেন নরম একটা তুলতুলে ডো তৈরি হয়। ইউটিউবে কিন্তু পরোটার অনেক ধরনের রেসিপি আছে, কিন্তু আমি বলবো এই রেসিপিটা একবার ট্রাই করুন। গরম গরম খেয়ে আমাকে জানান কেমন ক্রিস্পি হয়েছে। এবার উপরে অল্প একটু তেল দিয়ে একটু মাখিয়ে আমরা 20 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। তো 20 মিনিট পরে ছোট ছোট গোল্লা তৈরি করে নিচ্ছি। প্রায় 5টার মতো হবে, 5 থেকে 6টা গোল্লা হবে। তো বড় চাচির হাতে করা যে বিফ কোফতাকারি রেসিপিটা কিন্তু আমি অবশ্যই ডেসক্রিপশন লিংকে দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। দারুণ কিন্তু অথেন্টিক একটা রেসিপি। এই রেসিপিগুলো কিন্তু আমরা চাইলেই পাই না, একদম স্পেশাল রেসিপি। তো আশা করছি আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো দেখে নিন উনি কিভাবে করছেন, এটাই কিন্তু আমি তো মুখে বোঝাতে পারবো না, কাইন্ডলি আপনারা দেখে নিন যে কিভাবে করা হচ্ছে। আমার কাছে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে। পুরো ফ্যামিলির সবাই কিন্তু পছন্দ করে তার হাতের এই ক্রিস্পি মুচমুচে পরোটা। তো এবার খানিকটা তেল দিয়ে উপরটা একটু মাখিয়ে নিতে হবে। উপরে আবার ময়দা ছিটিয়ে দিয়ে নিলেন। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা লম্বা শেপ দিতে হবে। একবার দেখে নিলেই ইনশাল্লাহ আপনারা ট্রাই করতে পারবেন। আমার চ্যানেলে ঈদ স্পেশাল
হাঁড়ি কাবাবের রেসিপি আছে, ওটাও কিন্তু আমি ডেসক্রিপশন লিংকে দিয়ে দিলাম। তো খানিকটা তেল দিয়ে, এর উপরে তেল দিয়ে তারপর ছোট্ট একটা ডো তৈরি করতে হবে। তো পরোটার একটা অংশ কিন্তু রেডি। আমি আরেকটা পরোটার স্পেশাল অংশটুক আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই গোল্লাটা তৈরি করে কিন্তু আপনারা ফ্রিজে রেখে দিতে পারবেন। খাওয়ার সময় 20 মিনিট আগে বের করে একটু বেলে নিলেই হবে। তো এই অংশটুক আমি জাস্ট আরেকবার দেখিয়ে দিলাম আরেকটা পরোটার। আশা করছি আপনাদের হেল্প হবে। তো আমার কিন্তু ডো তৈরি শেষ। এবার ছোট্ট যে ডোগুলো তৈরি হয়েছে সেগুলো উনি বেলে নিচ্ছেন। একটু ময়দা ছিটিয়ে তারপরে বেলে নিচ্ছেন। ঈদের মধ্যে একটা ভালো কোনো খাবার না হলে কিন্তু হয় না। এই মুচমুচে পরোটাটা অবশ্যই ট্রাই করবেন। ঈদের দিন সকালে রোস্টের সাথে বা কাবাবের সাথে এই পরোটাটা কিন্তু দারুণ মানায়। এবারে ঈদে কিন্তু চেষ্টা করতে পারেন। সবার এত রিকোয়েস্ট, আশা করছি আরও কিছু রেসিপি আমি দিব। বড় চাচির রেসিপি প্লেলিস্টটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। দারুণ সব অথেন্টিক আর ইজি রেসিপি কিন্তু আমার চ্যানেলে দিয়েছি। কুকিং স্টুডিও বাই সিফা তারা। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আমাদের কিন্তু পরোটা বানানো শেষ। এবার ভাজার পালা। তাওয়াটা গরম হয়ে গেলে তার মধ্যে পরোটাটা দিয়ে দিব। এই পরোটাটাও কিন্তু খুব ধৈর্য ধরে ভাজতে হবে, যেহেতু আমরা চাই ক্রিস্পি হবে। আর একদম গরম গরম কিন্তু খেতে হবে। ভাজার সাথে সাথে খাওয়াই ভালো। একটু ধৈর্য ধরে এপিঠ ভাজা হলে ওপিঠটা উল্টিয়ে দিতে হবে। তো মোটামুটি একটা বাদামি কালার আসলেই এর মধ্যে তেল দিয়ে দিব প্রায় 1 থেকে 1.5 চা চামচের মতো। তো তৈরি হয়ে যাচ্ছে দারুণ মজাদার মুচমুচে খাস্তা পরোটা। আশা করছি রেসিপিটা সবাই ট্রাই করবেন। খেতেও কিন্তু দারুণ ইয়ামি হয়েছে। তো আরেকটা ভেজে দেখাচ্ছেন। আমার তো ইচ্ছা ছিল একদম আনকাট ভাবে সব রেসিপিটা দেখাই, কিন্তু যেহেতু অনেক লেন্দি হয়ে যায় তাই অল্প স্বল্প কাটছাট করেছি। তো তৈরি হয়ে গেল দারুণ মজাদার খাস্তা পরোটা। আশা করছি সবাই ট্রাই করবেন। লাস্টের দিকেও কিন্তু একটা টুইস্ট রয়েছে, একটু দেখে নিন কি পরিমাণ ক্রিস্পি আর মুচমুচে হয়েছে, এটা এখন বুঝতে পারবেন। এই অংশটু কিন্তু করতেই হবে যদি আমরা মুচমুচে ভাবটা চাই। তো থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ হাফেজ।